ফেতনা করবার লাগে 1 নম্বর। রসুলের কি দিয়ে বানাইছে? রসুলের যে কোনো জিনিস দিয়ে বানাক, তোমার কি দিছে? তোমার জিগায় বানাইতো আছে না এগুলা জিগাই। আমি রাস্তা দিয়ে যাই, একবারের সামনে এক মুরব্বী দৌড় দেয়, ও বামে সাহেব রসুলের কি তান্দা বানাইছেন কম। চিন্তা করে দেখলাম কোন কথা কইমু আর হন ফিডে হইমু। আমি ছাত্র মানুষ, আগে নিজের সেট করণের এলেম হাসিল করতে। তা আমি বললাম, চাচা রসুল্লাহ আল্লাহ যে এই সময় বানাইছেন এই সময় আমি তো আসলাম না, আল্লাহ কি তান্দা বানাইছেন আমি কই জানি না। এমনি ডাক দেয়া কয় বড় সালাক মোল্লা। আমি জান বাঁচাইলাম। এক লোক মিলে বেনামাজির বিরুদ্ধে খুব ওয়াজ করছে, বেনামাজির বিরুদ্ধে খুব কড়া ওয়াজ করে লেছে। সব বেনামাজি রাখারা কমুল্লা শেষ করলাম, পারলাম ওয়াজ করে তো বললাম বিপদে। উনি বলেন, দেখো আমি তো বেনামাজিদেরকে বলছি, তোমাদেরকে তো বলিনি। কেন এক তো করি না আমরা বেনামাজি না? তোমরা কি জুমা নামাজ পড়ো না? জুমা তো পড়ি, তাহলে তো তোমরা জুমা নামাজি, তোমরা বেনামাজি না। বেনামাজি রে কইছি। একদল ওই দল বসে গেছে, আরেক দল দ্বারা এখন আমরা জুমাও পড়ি না। তোমরাও বেনামাজি না? আসক্ত পড়ি না, জুমা পড়ি না, তো বেনামাজি না কেমনে? তোমরা কি ঈদের নামাজ পড়ো না? ঈদের নামাজ তো পড়ি, তো তোমরা ঈদের নামাজি। নামাজি তো তোমরা শেষে লাগাইলাছে, আমি তো বেনামাজিকে বলছি। শেষে কয় আরেক দল কয় আমরা ঈদেও যাই না। তোমরাও বেনামাজি না? তোমরা কি কেউ জানাজা নামাজে যাও নাই? কই তো সবির আলী চাচা মারা গেছিল 2-3 দিন আগে, জানাজা ফিরে আইসি। তো তোমরাও জানাজার নামাজি, তোমরাও বেনামাজি না? তখন সকলে কয় না মোল্লা জান বাঁচাইলিস। মৌলভী সাহেব কয় আল্লাহ এটা একটা অনামাজি না। তো এখন দেখা যায় আমরা যেগুলো জিনিস দরকারি না, প্রয়োজন না, ওইগুলো বেশি জিজ্ঞাসা করি। চার দোকানে বিভিন্ন জায়গায়